গুড ইভিনিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের র্যাপিড প্রবলেম সলভিং এর আরো একটি ভিডিওতে। আজ আমরা মেকানিক্স এর একটা প্রবলেম সলভ করব। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, সো প্রবলেমটা আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি। এখানে কি বলতেছে একটু ভালো মতো খেয়াল করি। টু টিম্বারস এ বি এন্ড বি সি, মানে বলতে পারেন যে এ বি আর বি সি দুইটা দণ্ড আছে, যেটা বি পয়েন্টে পিন অবস্থায় আছে, এটা হচ্ছে পিন জয়েন্টে আছে এন্ড জয়েন্ট বাই টাই রড এসি, মানে এসি একটা রডে, এটা হচ্ছে গ্রাউন্ডে এটা শায়িত আছে বলতে পারি। ইফ দ্য লোড এট বি ইজ 20,000 পাউন্ড, মানে বি পয়েন্টে একটা লোড দেওয়া হচ্ছে যেটা কিনা 20K পাউন্ড। ওকে, সেটা যদি হয় তাহলে হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য রড? অল সারফেসেস আর স্মুথ। আচ্ছা, আর বলতেছে নেগলেক্ট দ্য ওয়েটস অফ এবি এন্ড বিসি। আচ্ছা, এই জিনিসগুলো দেখার পরে আমাদের কিছু বিষয় এখানে ভালো মতো অবজার্ভ করলে আমরা বুঝতে পারবো যে এখানে কিছু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা হচ্ছে 9 ফিট, একটা হচ্ছে 12 ফিট, আর একটা হচ্ছে 15 ফিট। এবং যদি ভালো করে খেয়াল করি তাহলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজের সপ্তমান, যে আপনি 9 স্কোয়ার যোগ 12 স্কোয়ার যদি করেন তাহলে 15 স্কোয়ার পাবেন। সো আমরা বলতে পারি যে এই বি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো প্রথম প্রবলেম দেখা মাত্র আমাদের অবজারভেশন আসছে যে কোন বি যেটা ছিল ওইটা হচ্ছে 90 ডিগ্রি। সলিউশনের দিকে যদি আগাই তাহলে আমরা পাইতেছি কোন বি ইজ ইকুয়াল 90 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরতেছি, যে সি অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা বলি তাইলে আমরা থিটার ভ্যালু কি বের করতে পারবো? আসলে পারবো। সেটা হচ্ছে আমি যদি ভালো করে খেয়াল করি তাইলে ত্রিভুজ এবিসি তে আমরা যদি সাইন থিটা নিই, আমরা থিটার ভ্যালু পাইতেছি 36.87 ডিগ্রি। অ্যাঙ্গেলটা বের করে রাখতেছি একটা কাজে, সেটা আমরা একটু পরে দেখতে পারবো কেন আমরা অ্যাঙ্গেল বের করলাম। এখন আমাদের কি জানতে চাইছে, হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য রড, মানে এ বি আর বিসি তে টেনশন কত কাজ করতেছে সেটা বের করতে হবে। এখন আমরা বি পয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামটা যদি এখানে আঁকি তাহলে আমরা একটা জিনিস ভালো মতো অবজার্ভ করবো, সেটা হচ্ছে এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে যেটা এ বি টেনশন দিতেছে, সেটাকে আমরা বললাম এফ এ বি। আরো একটা ফোর্স কাজ করতেছে সেটা হচ্ছে সিবি বরাবর, এটাকে আমরা এইভাবে আগাইতেছি এফ সিবি, এবং এখানে 20,000 পাউন্ড ওজন কাজ করতেছে নিচ বরাবর, একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস 20,000 পাউন্ড ওজন কাজ করতেছে নিচের দিকে। এখন আমরা সবাই জানি যে এই অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, একটু আগে আমরা দেখছি যে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, কোন বি যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এটা পুরাটা মিলে 90 ডিগ্রি হবে। আর আরো একটা জিনিস আমরা বুঝি যে এইটা যদি 90 ডিগ্রি হয় তাইলে এই অ্যাঙ্গেলটা কত হয়? এই অ্যাঙ্গেলটা হয় আসলে, আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি যে এটাকে আমরা এমন রাখলাম, রাখার পরে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের থিটা, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। কিভাবে? এটা যদি থিটা হয় এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তেমনি ভাবে পুরাটা যদি 90 হয় তাহলে এটা 90 মাইনাস থিটা হলে এই অ্যাঙ্গেলটা আপনার থিটা আসছে। এটা যদি থিটা হয় তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করবো যে এই অ্যাঙ্গেলটা বিপরীত কোণ হিসেবে এটা হচ্ছে থিটা। তাইলে আমরা বলতে পারি যে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে 180 মাইনাস থিটা। সো 180 মাইনাস থিটা করলে আমরা পাইতেছি 143.13 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা পাইতেছি। তেমনই ভাবে এইটা 90 ডিগ্রি হওয়ার কারণে এইটা আমরা পাইতেছি হচ্ছে 90 প্লাস থিটা। এই পুরাটা আমরা পাচ্ছি হচ্ছে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা আমরা পাবো কত? 90 প্লাস থিটা, সেটা হচ্ছে 90 প্লাস 36.87, এটা হচ্ছে 126, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 126.87 ডিগ্রি।
এই দুইটা বের করার পরে আমরা কিন্তু খুব ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারি লামিস থিওরাম দিয়ে, কারণ আমরা 3 বলের ভারসাম্য সৃষ্টি করছি এবং সব অ্যাঙ্গেল গুলো জানি। এখন আমরা যদি লামিস থিওরাম অ্যাপ্লাই করি, আমরা একটা পাইতেছি FAB ডিভাইডেড বাই sin 126.87 degree is equal FCB divided by sin 143.13 degree, আর এটা হচ্ছে 20,000 pound divided by sin 90 degree. তো এখান থেকে আমরা খুব ইজিলি FAB এবং FCB বের করতে পারবো। FAB আমরা পাচ্ছি 20,000 into sin 126.87, সেটা হচ্ছে almost 16,000 pound, 15,999.98 pound, এবং FCB আমরা পাইতেছি sin 143.13, এটা হচ্ছে 12,000 pound। তো এটাকে আপনি নিয়ারলি লিখতে পারেন 16,000 pound। সো আই হোপ প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন এবং বেশি ইম্পর্টেন্ট ছিল বলে সলভ করা হয়েছে। থ্যাংক ইউ এগেইন, আল্লাহ হাফেজ।